হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শোটেলস। আজকে আবার একটা দারুণ ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে চলে এসেছি এবং ব্লগটা দেখেই বুঝতে পারছেন যে এটা কালী পুজো স্পেশাল ব্লগ। তো আমাদের বাড়ির কালী পুজো, তার ভোগ খাওয়া, ভাসান, ডান্স, বরণ করা সব ডিটেলস নিয়ে এই ব্লগটা নিয়ে হাজির হয়ে গেছি। তো পুরো ব্লগটা দেখুন আর আমাকে জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। সো স্টে টিউন টু শোটেলস। আগের বছরের কালী পুজোর ব্লগটার লিঙ্কটা আমি ওপরের আই লিঙ্কে দিয়ে দিলাম। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ এই লিঙ্কটাতে ক্লিক করে আগের বছরের পুজোটা দেখে নিতে পারেন। এবং সেটা আমি নানা রকম ভাগে দিয়েছিলাম এটা বোঝানোর জন্য যে কত ধুমধাম করে কত দিন ধরে এই আয়োজন চলতে থাকে, এই পুজো হতে থাকে, এই ভোগ খাওয়ার আয়োজন হতে থাকে, প্যান্ডেল করার আয়োজন হতে থাকে, ঠাকুর বানানো হয় কীভাবে, সেই সমস্ত ডিটেলস ওপরের আই লিঙ্কে রয়েছে। এবং যারা আমার চ্যানেলে পুরনো এবং আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে আমাদের বাড়ির কালী পুজো 250 বছরের ওপরের চলে আসছে, বাংলাদেশ থেকে হয়ে আসছে। এবং এক্স্যাক্ট ডেটটা, এক্স্যাক্ট বছরেরটা এখনও আমি কারোর থেকে জানতে পারিনি এবং সবাই শুধু এটাই বলছে যে এটা 250 বছরের ওপরে হতে পারে, যেটা 300 বছর অলরেডি ক্রস করেও গেছে, আই এম নট শিওর। তো যাই হোক, এবং আরেকবারও বলে রাখি যে আমাদের এই মা কালীর ঘরটোর যে কাঠামোটা আছে সেই কাঠামোর ওপরেই আবার মাটি লেপা হয় এবং সেখানেই আবার নতুন প্রতিমা করা হয়। সেটাকে ভাসান দেওয়ার পরেও আবার জল থেকে তুলে কাঠামোটা মন্দিরেই রাখা থাকে এবং পরের বছর কালী পুজোর সময় সেখানেই মাটি লেপা হয়, প্রতিমা করা হয় এবং সেই প্রতিমাতেই পুজো আমাদের করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবাই ধুনুচি নাচ করছে এবং পুজো সেই সারা রাত ধরে পুজোর ভিডিওটা করা হয়নি। তো সারা রাত ধরে পুজো চলেছিল এবং ভোরবেলা উঠে সবাই ভোগ টোগ খেয়েছে। তো সেই সমস্ত কিছুর লিঙ্ক আগের বছরের সেই ওপরের আই লিঙ্কে রয়েছে। তো এখানে শুধু ভাসান, ডান্স, ধনুচি নাচ সবাই গ্যাদার হয়েছে, সমস্ত আত্মীয় স্বজনরা যারা বাইরে থাকে, তো যারা মানে শ্রমিক যেমন আমেরিকা থেকে এসছে এবং এসে পৌঁছেছে যখন, তখন অলরেডি পুজো শেষ হয়ে গেছে এবং তারপরে অকেশনসগুলো স্টার্ট হয়ে গেছিলো। তো এখানে ধনুচি নাচ হচ্ছে, দেখতে থাকুন। আমাদের বাড়ির আবার একটা রুল হচ্ছে, মানে এটা জাস্ট মৌখিক রুলই বলতে পারেন, এবং যে যা ডান্স পারে, যা পারে তাকে ঠাকুরের সামনে এসে এই ডান্স করতেই হবে। তো যদি কেউ হিপহপ ডান্স পারে তো সে হিপহপ ডান্সই করবে, তো আর যদি কেউ ভরতনাট্যম পারে সে ভরতনাট্যমই করবে, কিন্তু তাকে এসে ঠাকুরের সামনে ডান্স করতেই হবে। এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম, সে তার যত বয়সী হোক এবং যত বাচ্চাই হোক। যদি সে একদমই ডান্স করতে অপারগ হয় তাহলে সে এসে হয়তো একটু তালি দিয়ে বা এই করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটু ধুনুচি নিয়ে একটু করবে। তো প্রথম বছর তো খুবই অকওয়ার্ড ছিলাম আমি, কারণ এরকম নতুন বাড়িতে গিয়ে এত লোকের সামনে ভাসান ডান্স বা কখনো এরকম ধরনের ভাসান ডান্সও করিনি, ধুনুচি নাচও করিনি। তো যাই হোক, তো এখন বরণ শুরু হয়ে গেছে। মাকে প্রথম বাড়ির যে বয়োজ্যেষ্ঠা মহিলা তিনি বরণ করছেন, আমার শাশুড়ি। তো তারপরে আস্তে আস্তে সবাই বরণ করবে, এটাই হচ্ছে নিয়ম। তো প্রথম বরণ করার ভিডিওটাও, আমি কিভাবে বরণ করবে ঠাকুরকে সেই ভিডিওটাও আমার চ্যানেলে রয়েছে এবং ওপরের আই লিঙ্কে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা নতুন বরণ করছেন ঠাকুরকে বরণ করার নিয়ম কি সেটা আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েই শিখেছি এবং সেইটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, তো আপনারা দেখে নিতে পারেন। এই কালী পুজোতে শুধু যে আমাদের আত্মীয়রা যারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে বা বিভিন্ন দেশে বিদেশে ছড়িয়ে আছে তারাই এসে একত্রিত হয় তা নয়, বিভিন্ন জায়গা থেকে যারা পরিচিত না পরিচিত তারাও এসে পুজোতে সামিল হয় এবং সেটা একটা বিশাল বড় পাওনা। কারণ যখন দেখি যে অপরিচিতরাও এসে আমাদের পুজোতে সামিল হচ্ছে, কথাবার্তা বলে তাদের সাথে তাদেরকে জানা যায়, তো এই জিনিসগুলো আমার কাছে অ্যাটলিস্ট একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স। এবং লোকের সাথে নতুনভাবে কথা বলে তাদেরকে জানা, তাদের চেনা, তো এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এই জিনিসগুলো আপনি যদি এক্সপিরিয়েন্স করতে চান তো প্লিজ আমাদের পুজোতে এসে সামিল হন, আপনাদেরকে সুস্বাগত। তো একবার এসে নিশ্চয়ই সামিল হবেন এই পুজোতে। তো
তো অলরেডি পুজোর ভাসান হয়ে যাচ্ছে এবং বাজি ফাটানো হচ্ছে, নানা রকম বাজি টাজি কিনে ফাটানো হয় এই ভাসানের আগে। তো ভাসানটা আমাদের কাছেই একটা পুকুর আছে, সেই পুকুরেই ভাসান হচ্ছে এবং সেই যেরকম আমি বললাম যে ভাসান হওয়ার পরেই মাকে আবার তুলে খড়ের কাঠামোটা আবার তুলে নিয়ে আসা হয় এবং সেটাই এনে মন্দিরে রাখা হয়। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, কারণ এর পরবর্তী সেকশনে শুরু হচ্ছে সব থেকে আকর্ষণীয় জিনিস এই পুজোতে, যেটা হচ্ছে আড্ডা আর ভোগ খাওয়া। তো সবাই বাড়ির আত্মীয় স্বজনেরা যারা আছে তারা মিলে ভাসান দেওয়ার পরে এসে ভোগ ঠোক খাচ্ছে, খেয়ে খাওয়ার ওখানে আড্ডা হচ্ছে। সকালের খাওয়াটা তো তোলা হয়নি, কারণ সকালে এত ভিড় ছিল এবং বাড়ির লোকেরা সবাইকে সার্ভ করছিল। যেরকম আমি বললাম যে পাড়া প্রতিবেশীর লোকেরাও চলে আসে, সবাই দূর দূর থেকে লোকেরা আসে, তো প্রচুর ভিড় হয়ে যায়। তো বাড়ির সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে, তাই জন্য তখন ভিডিওটা করা হয়ে ওঠেনি এবং রাত্রেবেলা একটু টাইম পাওয়া গেছে, তাই রাত্রেবেলা ভিডিও করা হয়েছে। তো দেখতে থাকুন আপনারা যে ভোগে কি কি খাওয়ানো হলো, আড্ডাতে কি কি হলো, তো সব কিছু। কালী পুজোতে এই খাওয়া দাওয়াতে আমিষ খাওয়া দাওয়াই হয়। আগে আমাদের বাড়িতে বলিও হতো, কিন্তু তারপরে রিসেন্ট ইয়ার্সে বলি বন্ধ হয়ে গেছে, তো পাঁঠার মাংস কিনে আনা হয় এবং সেটাকে নিরামিষভাবে রান্না করা হয়, নারকোল কোড়াও দেওয়া হয় সেই পাঁঠার মাংসে। তো অনেকে ভাবে যে ভোগে তো শুধু খিচুড়ি ভোগই খাওয়া হয়, কিন্তু তা নয়, কালী পুজোর ভোগে স্পেশালি আমিষ খাওয়ানোই হয়। তো এই জন্য আমিষ খাওয়া হচ্ছে। যারা মাংস খেতে চায় না তারা মাছ খেতে পারে, এখানে পমফ্রেট মাছ হয়েছে এবার। তো আর যারা মাংস খেতে চায় তারা মাংস মাছ সবই খেতে পারে। অর্ধেক মাছের নামই জানি না, যেসব মাছের রান্না করে ওরা। না না জিনিস জিজ্ঞেস না হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শোল মাছ ল্যাটা মাছ মাছ বিক্রি করতে যেতাম গ্রামের পুকুরটা থেকে। লাস্টের 5 মিনিট, লাস্টের 5 মিনিট এসে বলবে আমি নাচবো, ঢাক বাজাও। জলে নামেনি, জল ছিটিয়ে বললো আমি জল ছিটছি। ছিল না জল, তবে ছুচাইলে কি পোকা, কচু পাতা দিয়ে পুষিয়ে আছে, জ্বালা জ্বালাই করে নেই, তবে করিয়াছিল বৎস, লাগিয়ে দিয়েছি সুরভি তো অ্যান্টিসেপ্টিক। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মুখে হাসি ফুটে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, দ্যাট মিনস এ লট টু মি। আর স্টে টিউন টু শোরটেলস, এরকম ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, বাই বাই।